শুভেন্দু অধিকারীর নাম না করে দাবি করছেন যে আপনারা এখতিয়ারের বাইরে পেট্রাপোলে জমায়েত করছেন। দেখুন, এখতিয়ার শেখানোর দায়িত্ব ওনার না, এখতিয়ার শেখাবে সংবিধান। যে মুখ্যমন্ত্রী বিধানসভায় ভাঙচুর করে, যে মুখ্যমন্ত্রী মুখে সেলোটেপ বিরোধীদেরকে লাগিয়ে রাখতে বলে, সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এখতিয়ার শিখবো। এখতিয়ার শেখাতে হলে ওনাকে আগে শেখাতে হবে ওনার হুমায়ুন কবিরকে, যিনি হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এখতিয়ার শেখাতে হলে ওনাকে শেখাতে হবে ফিরহাদ হাকিম সাহেবকে, যিনি সরাসরি ধর্মান্তকরণের কথা বলেছেন, মিনি পাকিস্তানের কথা বলেছেন। এখতিয়ার শেখাতে হবে ওনাকে, ওনার বিধায়ক কোনো একটা জেলার সভাপতি বলেছে দাঁত ভেঙে দেবো, জিপ টেনে ছেড়ে দেবো। ওনার এখতিয়ার শেখাতে হবে কল্যাণ ব্যানার্জিকে, যিনি বলছেন যে কোথাও 20-25 জন নামাজ পড়লেই সেটা ওয়াকফ সম্পত্তি হিসাবে বিবেচিত হবে। আগে উনি ওনার এখতিয়ার ওনার দলের লোকদেরকে শেখান, তারপরে নয় তিনি বাইরে এসে এই ধরনের অসত্য ভাষণ দেবেন। বাংলাদেশের একাধিক তারা সংগঠন তারা ভারতকে বয়কটের ডাক দিচ্ছে। ভারতের পাল্টা উচিত বয়কট করা বাংলাদেশকে। দেখুন, আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে পৃথিবীর দেশে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করাটা সেই দেশের সরকারের প্রাথমিক কর্তব্য। যে কর্তব্য ভারতবর্ষের মতন সুমহান দেশ সেটা যুগ যুগ ধরে পালন করে এসছে। দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘুদের উপর যে ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে সামাজিক মাধ্যমে ফুটে উঠছে সেটা ভয়ঙ্কর নিন্দার এবং উদ্বেগের। এই প্রশ্নেই বিভিন্ন ধরনের আওয়াজ সেখানকার যারা মৌলবাদী শক্তি, মুসলিম জনগোষ্ঠী, তারা যে আওয়াজগুলো তুলছে বয়কট ইত্যাদি, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের কেন্দ্রের সরকার, আমাদের বিদেশ মন্ত্রক তারা যথেষ্টভাবে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে ভারত সরকারের মনোভাব জানিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই নতুন করে এই ধরনের প্রশ্নের জবাব দেওয়াটা আমার কাছে বাঞ্ছনীয় নয় বলেই আমি মনে করি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য সেটা একটু দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সভার সদস্য অর্থাৎ পার্লামেন্ট বা লোকসভার সদস্য, সেখানে আমাদের যারা সাংসদ আছেন নিশ্চিতভাবে তাকে যা জবাব দেওয়ার তারা সংসদের ভেতরেই সেই জবাব দিয়ে। আচ্ছা, আর আজকে ওয়াকাফের যে প্রস্তাব, সেই প্রস্তাব আজকে বক্তব্য রাখবেন। ওয়াকাফ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা, কেন্দ্রীয় অঞ্চলে রাজ্যকে প্রস্তাব আনতেই হলো না। দেখুন, বারবার করে আমরা বলেছি যে অহেতুকভাবে বিধানসভাকে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ব্যবহার করবার একটা প্রচেষ্টা এই সরকার নিয়েছে। বিধানসভাকে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে ব্যবহার না করে কেন্দ্র বিরোধিতার অস্ত্র হিসাবে তারা ব্যবহার করতে চাইছে। এর আগে ন্যায় সংহিতা নিয়েও আমরা একই জিনিস দেখেছি, এবার আমরা দেখছি ওয়াকফের ক্ষেত্রে। আপনাদেরকে শুধু অনুরোধ করি, আপনারা সমস্তটা হয়তো সবসময় দেখাতে পারবেন। ধরুন আপনাদেরকে বলি যে আমাদের এখানে বিল আসে, পরের দিন আলোচনা হয়। আপনারা প্রত্যেকেই গুণী সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে একটা বিল আসার পরের দিন আলোচনা হয়। সেই বিধানসভায় বিল আসতে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয় না, সিলেক্ট কমিটিতে পাঠানো হয় না, জেপিসিতে পাঠানো হয় না, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয় না আলোচনার জন্য। তারা কিনা মোশন নিয়ে আসছে যে বিলটা এখন জেপিসিতে আলোচনার জন্য আছে, ওয়াইডার অ্যাসপেক্টসে মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবার জন্য। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয়, যা নিজেরা মানেন না তা সেই নিয়ে অন্যের দিকে আঙুল তোলাটা সঠিক।